নিউজ 24/7 বাংলা টিভি। আগস্ট জিআইএস গ্রুপের শিক্ষা উদ্যোগ ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স তাদের স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম 2026-27 আয়োজন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং অনুপ্রেরণা, বাস্তব অভিজ্ঞতা ও সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে তাদের শিক্ষা জীবনের সূচনা করা হয়। জনজীবন, শিক্ষা, আধ্যাত্মিকতা, কূটনীতি, খেলাধুলা, প্রতিরক্ষা, গণমাধ্যম এবং শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক শ্রী তরুণ জ্যোতি তিওয়ারি, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে প্রবীণ সন্ন্যাসী স্বামী বাসবানন্দ, কলকাতায় অবস্থিত রাশিয়ান ফেডারেশনের কনসুলেট জেনারেলের ভাইস কনসাল মিসেস একাতেরিনা টিউরিনা, জিআইএস ইউনিভার্সিটির প্রো চ্যান্সেলর নীরজ সাক্সেনা, জিআইএস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর পার্থ সরকার, প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও কোচ শ্রী অরুণ লাল, ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর, লেখক, চলচ্চিত্র নির্মাতা ও টেলিভিশন সঞ্চালক সুজয় নীল, ড্রিমটেক সলিউশনের এইচআরও বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার শ্রী সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, রিলায়েন্স জিওর ট্যালেন্ট অ্যাকুইজিশন প্রোগ্রাম ম্যানেজার মিস সৌম্যশ্রী সরকার, নমুরা রিসার্চ ইনস্টিটিউট ফিটনেসের ভাইস প্রেসিডেন্ট ও এইচআর প্রধান মিস রিটেক, নমুরা রিসার্চ ইনস্টিটিউট রিটেক, নমুনা রিসার্চ ইনস্টিটিউট ফিনটেকের ভাইস প্রেসিডেন্ট ও এইচআর প্রধান মিস বৃষ্টি মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মোটর ভেহিকেল ইন্সপেক্টর রিটেক, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মোটর ভেহিকেল ইন্সপেক্টর শ্রী রাজদীপ খাস্তগির, জিআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর শ্রী বিদ্যুৎ মজুমদার এবং জিআইএস গ্রুপের ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শারদিন্দু পান্ডা। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা, নেতৃত্ব, শৃঙ্খলা, অধ্যাবসায় এবং পেশাগত বিকাশের বিষয়ে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ করে দেয়। প্রশাসন, শিক্ষা, আধ্যাত্মিকতা, কূটনীতি, খেলাধুলা, প্রতিরক্ষা, গণমাধ্যম এবং শিল্প খাতের সফল ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় শিক্ষার্থীদের বিভিন্ন পেশাগত যাত্রাপথ ও অভিজ্ঞতা সম্পর্কে মূল্যবান ধারণা লাভের সুযোগ করে দেয়। এই কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক ও কারিগরি জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্বের উপরও আলোকপাত করা হয়। শিক্ষার্থীদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সারটেকের শিক্ষার্থীদের জন্য একটি নতুন শিক্ষাবর্ষের সূচনা হলো। এই কর্মসূচির মাধ্যমে তাদের এমন এক শিক্ষাঙ্গনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো যেখানে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ, সামগ্রিক বিকাশ, মূল্যবোধ এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, জিআইএস গ্রুপে আমরা বিশ্বাস করি যে শিক্ষার লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং এর মাধ্যমে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, কৌতূহল, নেতৃত্ব এবং দৃঢ় মূল্যবোধেরও বিকাশ ঘটাতে হবে। সারটেকের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি তাদের এই শিক্ষা জীবন তাদের নতুন কিছু অন্বেষণ ও শেখার পাশাপাশি উদ্ভাবনী হয়ে উঠতে এবং দক্ষ পেশাজীবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে। ব্যুরো রিপোর্ট 24/7 বাংলা টিভি। গ্রুপে আজকে পহেলা কদম প্রোগ্রামে এসছেন, এদের একটা স্টেজ এগোনোর ব্যাপারে বললেন, কিছু কি বলবেন? বাচ্চা ছেলে মেয়েদের জীবনের প্রথম স্টেপ কলেজ লাইফ, জীবনের অনেক প্রথমে শুরু। তো দে আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া। যারা এবার পড়ছে, যারা ভর্তি হচ্ছে, কলেজ স্কুল পার করে কলেজে ভর্তি আসছে, দে উইল শেপ আওয়ার কান্ট্রি। ওদের সাথে কথা বলা, সুযোগ পাওয়া, এটা আমার সৌভাগ্য। অ্যান্ড জিআইএস গ্রুপ ইজ ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক। দে আর ডেভেলপিং, দে আর ক্রিয়েটিং, innovation আছে, they have lots of patents and other things. So I wish them all the best for their future. ভালো থাকুক সবাই, ভালোভাবে পড়াশোনা করুক। সব থেকে মেন ইম্পর্টেন্ট, অনলি সার্টিফিকেট উইল নট বিল্ড দেয়ার ক্যারিয়ার, ক্যারেক্টার বিল্ড আপ হোক। ক্যারেক্টার বিল্ড না থাকলে ভালো রেজাল্ট, এনভায়রনমেন্ট অত্যন্ত খারাপ।
না, কোম্পানি রিক্রুট করবে না, লাইফেও কিছু হবে না। সব কিছু একটা ব্যালেন্স থাকা দরকার। অ্যাগ্রেশন যেমন থাকবে তেমনভাবেই লাইফে ব্যালেন্সও থাকবে। আই হ্যাভ জাস্ট স্টেটেড দ্যাট অ্যান্ড আই উইশ দ্যাম অল দ্য বেস্ট। আমার মনে পড়ছিল কয়েক বছর আগে ঘটার ঘটনা, তখন আমি একটা বাচ্চা ছেলে হিসাবে ফার্স্ট কলেজে ঢুকেছিলাম। তারপর সেখান থেকে আমাকে শেপ করা হয়, আমার টিচার্সরা করে। তো এদের ক্ষেত্রে তাই হবে। যে বন্দে মাতরমটা দুস্তবক গাওয়া হলো, তার জন্য কিছু বলবেন? জানেন না অনেকেই, আমি প্রিন্সিপাল স্যারকে ডেকে বললাম বন্দে মাতরম করলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম করার জন্য নতুন আইনও চলে এসছে। বন্দে মাতরম দুস্তবক না, পূর্ণাঙ্গটাই করা উচিত। জানতেন না এরা, তো ওরা বলে দেওয়া আশা করি নেক্সট প্রোগ্রাম থেকে প্রোগ্রামটা হবে না। হ্যাঁ, সেটাই দেখলাম যে দুস্তবক আইলো, মানে এটা তো পুরোটাই। আজকে যে জিস গ্রুপের পেহলা কদম যে অনুষ্ঠান হচ্ছেন, আপনি এসছেন নরেন্দ্রপুরতে, কি বলবেন মা যে বাচ্চাদের সম্বন্ধে এরা নিয়ে প্রথম দাম স্টেপ? কথা হচ্ছে এরা এই ছেলেমেয়েরা অনেক আশা করে তারা ভবিষ্যৎ তৈরি করবে বলে তারা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে। এই ইনস্টিটিউশন তাদের এমনভাবে শেখাবে যাতে তারা ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। সেই কাজটি সম্ভব হবে, সাকসেসফুল হতে পারে তখনই যদি ছেলেগুলোর ভিতরে আত্মবিশ্বাস আসে এবং তাদের যে বিষয়টা নিয়ে তারা পড়াশুনো করেছে সেই বিষয়টার পরে তাদের যদি ভালোবাসা থাকে, তাহলে জ্ঞানটা কী জানি, তাহলে এই যে জ্ঞানটা ঠিক হবে। কিন্তু যে বিষয়টা সে পড়াশুনো করবে তার যদি ভালোবাসা নেই, করতে হচ্ছে একটা কিছু তাই করলাম, এই জিনিসটা যদি হয় তাহলে হয় কি শেখাটা ঠিক হয় না। পরবর্তীকালে তাদের শেখার যদি গ্যাপ থেকে যায় তাহলে ভবিষ্যৎ